زخك أيلا ليس راب بالخيز زخك أيلا ليس راب بالخيز چنرغز خواب چندز خواب بالخیز برو آور سرز برد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولى العظيم কি মাইকে আওয়াজ হয় না নাকি এই হরেন বাজে তা আওয়াজ কই وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি মুসির ঋষি মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুপুর বেলায় দুনিয়ার কাজকর্ম ফেলে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে জাকিরিন শাকিরিনদের সাথে হক্কানি উলামায়ে কেরামদের সাথে বেগুনা তালেবে ইলমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া দেন একবার বলি আলহামদুলিল্লাহ বাইরে মজলিসটা বড় দামি মজলিস কথা ঠিক কিনা কেমন দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় কার জিকির সবাই বলেন কার জিকির যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয় ওটাই আল্লাহর জিকির এখানে যে আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা না দুনিয়ার কোন আলোচনা বেচা কিনার কোন আলোচনা জোরে কইয়েন খেত খামারির আলোচনা কোরআন এবং হাদিসের আলোচনা যে করে তার জন্য জিকির যে শোনে তার জন্য কি কান দিয়ে শুনতেছেন কানের জিকির হইতেছে দিল দিয়ে খেয়াল করতেছেন দিলের জিকির হইতেছে চক্ষু দিয়ে তাকাই রয়েছেন চোখের জিকির হইতেছে
শরীর উপস্থিত রাখছেন, শরীরের জিকির হইতেছে। এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? আল্লাহ। আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই মজলিস আল্লাহর জিকির হয়, মজলিসটাকে ফেরেশতারা ঘেরাও করিয়া ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, আল্লাহ যখন নিয়ে আসছো খালি হাতে ফিরিয়ে দেবা, এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার ওসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমভাবে সবাইকে মাফ করার ঘোষণা দিয়ে দেন, আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ তুমি সবাইরই মাফ করে দিয়েছো, ওখানে তো অনেক ভেজাইল্লা লোক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা আবার কি? বলে, আল্লাহ ওখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না। কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে বক্তব্য দিতে, কেউ আসছে হোগলাল আসতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে বাদাম বেচতে, কেউ আসছে ভিডিও করতে। কথা ঠিক না? জিকিরের উদ্দেশ্যে তো সবাই আসে না, তুমি সবাইকে মাফ করে দিস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক দোস্ত বসা, যারে আমি খুব ভালোবাসি। পর্দার আড়ালে আমার এক প্রিয় বান্দি বসা, যারেও আমি খুব ভালোবাসি। আমার এই প্রিয় বান্দার সাথে বান্দারা, প্রিয় বান্দির সাথে বান্দিরা একত্রিত হয়ে এক মজলিসে বসছে। এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগছে। তোরা সাক্ষী থাক, তার উসিলে আমি সবাইকে মাফ করিয়ে দেব। কি মজলিসের দাম আছে না নাই? জিকিরের মজলিসের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। একটা গাঁজাখোর, তার সাথে কিছুদিন চললে যে লোকটা চলে সেও গাঁজাখোর হয়ে যায়। একটা চোর, তার সাথে ভালো মানুষ থাকলো, ভালো মানুষটা কি হয়ে যায়? কথা কম। ঠিক তদ্রুপ একজন আল্লাহওয়ালার সাথে একটা খারাপ মানুষ যদি তার সহবাস নেয়, ওই খারাপ মানুষ গাঁজাখোরটাও একসময় আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। হাজারো নমুনা আছে না নাই? জোরে কম। এই জন্য সাদিকিন বান্দাদের সঙ্গে হইতে হবে, আল্লাহ আল্লাহদের অনুসরণ করতে হবে। আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? কার পিছনে? না সহিহ হাদিসের পিছনে? হ্যাঁ, বর্তমানে তো আবার একদল বাইরে এসে কয় পীর মানা লাগবে কা, ইমাম মানা লাগবে কা, ইমাম আবু হানিফার মানবো কা, সহিহ হাদিস মানিয়ে চলবো। আগে কর নাউজুবিল্লাহ, কি আছে না একদম? তো ইমাম আবু হানিফার মানা যাইবে না, তোমারে মানতে হইবে, তুমি কেডা মেয়া? কথাটা বুঝতে পারলাম? তোমার কথা মানিয়ে চলতে হইবে, ইমাম আবু হানিফার কথা মানা যাইবে না। যে হলো হাফেজে হাদিস, হাফেজে কোরআন, 5 লক্ষ হাদিস যার মুখস্থ, সনদ সহ 1 লক্ষের উপরে, সুবহানাল্লাহ কইবেন না? তার মতো জহিন জকিউল আসকিয়া, তার মতো মোস্তামবেদ বর্তমান জমানায় বাড়ি চালান দিলেও তালাশ করে পাওয়া যাবে না। একটা শব্দ একবার শুনলে যার 40 বছরে বলতেন না। যিনি ছিলেন তাবিন, সাহাবায়ে কেরামদের থেকে সরাসরি হাদিস গ্রহণ করছেন, সুবহানাল্লাহ বলবেন না? তেনার মতো ইমামকে মানা যাইবে না, মানতে হইবে যার পেটের ভিতরে বোমা মারলে 10টা হাদিস ঠিক মতো বাইরে হয় না, তারে মানতে হইবে। তারা বলে কোনো ইমাম মানা যাইবে না, কোনো পীর মানা যাইবে না,
কোনো আলেম মানা যাইবে না, মানতে হইবে সহি হাদিস। কি হাদিস? কথা কই, কি হাদিস? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সহি হাদিস পড়িয়া কোনো ওস্তাদের কাছে যাইবেন না, কোনো ইমামের কাছে যাইবেন না, কোনো শায়েকের কাছে যাবেন না। সহি হাদিস পড়িয়া ইসলামের উপরে চলতে পারবেন, এই সাহস কার কার আছে? সবাই বোঝে না মনে কথা। কোনো ওস্তাদ মানবেন না, ইমাম মানবেন না, সহি হাদিস পড়িয়া চলবেন, এই সাহস কার কার আছে? পারবেন ইসলামের উপর চলতে? হাদিসের মানসা বুঝতে পারবেন? কথা কন। এরপর ধরিয়ে নিলাম আপনি খুব জহিন, আপনি একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখেন, আপনি মুস্তাহিদ ফিস সরা হয়ে গেছেন, আপনি এমন জহিন যে 40 বছরে একটা শব্দ বলেন না, ধরিয়ে নিলাম। কিন্তু কিছু মাসালা আছে যেটা সহিহ হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যেও নাই। কিরকম মাসালা আছে না? আমরা যে মাইকে কথা বলি, মাইকে নামাজ পড়াই, এটা কি সহিহ হাদিসে আছে? আল্লাহ রসুল করছেন? কথা কইয়েন। সাহাবায়ে কেরাম করছেন? তাহলে তো মাইকে নামাজ পড়ানো জায়েজ নাই, সহিহ হাদিসে নাই। কথা বলেন। আমরা যে টেক্সটাইলের কাপড় পরি, এই কাপড় পরে আল্লাহ রসুল নামাজ পড়ছেন? এই কাপড়ের টুপি আল্লাহ রসুল মাথায় দিয়েছেন? তখন তো টেক্সটাইলই ছিল না। কি কথা ঠিক না? তাহলে তো এই কাপড় পরে 70 ডাকলে খালি ফরজ আদায় হবে না, এই টুপি মাথায় দিলে সুন্নত হবে না, এই কাপড় গায়ে দিয়ে নামাজ হবে না। না হবে? হবে। পাইছেন কে? একটা সহিহ হাদিস দেখান তো। দেখাইতে পারবেন? আমরা যে প্লেনে নামাজ পড়ি, আল্লাহ রসুল পড়ছেন? তো প্লেনে নামাজ পড়লে হবে না? কথা কেন শুনে কি ভয় পান কথা বলতে? বাইরে আমরা যে বিকাশ করি, মোবাইলে বিকাশ করি না, বিকাশে টাকা পয়সা লেনদেন করি না, আল্লাহ রসুল মনে হয় করছেন? সাহাবায়ে কেরাম করছেন? তৎকালীন জমানায় তো মোবাইলই ছিল না, নেটওয়ার্কই ছিল না, স্যাটেলাইট ইন্টারনেট কিছুই তো ছিল না। তাহলে তো মোবাইলে বিকাশ করা যায় না? আছে? কথা বল। একটা সহিহ হাদিস দেখান তো। পারবেন দেখাইতে? কথা বল। আসলে হাদিস কোরআনের মধ্যে সবকিছুই আছে, এক্সরে রিপোর্টের মধ্যে সবকিছুই আছে, কিন্তু এটা বোঝার জন্য ডাক্তারের চোখ লাগবে। কার চোখ? না সলিমুদ্দি কলিমুদ্দির চোখই লইবে? সলিমুদ্দি কলিমুদ্দি ওইটার দিক তাকাইলে কিছু বুঝবে? কোরআন হাদিসের মধ্যে সবই আছে, ইশারাতান কিনায়াতান, সব কিছু সমাধান কোরআন হাদিসে দেওয়া আছে। কথা ঠিক না? কিন্তু ওইটা বুঝতে হইলে ইমাম আবু হানিফার মতো মুজাদ্দিদ হওয়া লাগবে। কি কথা ঠিক না? মুস্তামবেদ হওয়া লাগবে, হাফেজে হাদিস হাফেজে কোরআন হওয়া লাগবে। এছাড়া তোমার আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দির দ্বারা এই শরিয়াতের সমাধান দেওয়া, এটা আমাদের দ্বারা সম্ভব? জনগণ সম্ভব? তাহলে আমরা যে কাজগুলো করতেছি, টেক্সটাইলের কাপড় পরতেছি, মাইকে নামাজ পড়তেছি, প্লেনে নামাজ পড়তেছি, মোবাইলে বিকাশ করতেছি, এই টেক্সটাইলের কাপড় দিয়ে টুপি বানাইতেছি, এইটা সহিহ হাদিস থেকে পাইয়া আমরা এই আমল করি না। ওলামায়ে কেরাম আমাদেরকে বলছেন, গবেষণা করিয়া ইজমা হইছেন যে হ্যাঁ এই কাজগুলো করা যায়। কি কথা ঠিক না? আমরা তাদের কথা শুনিয়ে চলতেছি, আমরা সহিহ হাদিস দিয়ে চলতে পারি না। কি কথা ঠিক না? তাহলে ইমাম বা ওস্তাদ বা শায়েখ বা পীর মানা লাগবে না লাগবে না? লাগবে। আমরা তো মোকাল্লেদে মহাস, তাকলিদ করি, অনুসরণ করি। আমরা মুস্তামবেদ না, মাসালা ইস্তেমবাদ করি না। আমাদের আকাবেররা, শায়েখরা, মুরব্বীরা, ইমামরা মাসালা ইস্তেমবাদ করে আমাদের কাছে দেন, আমরা সেইটা আপনাদেরকে নকল করিয়ে শুনাই। নাকেলে মহাজ, মোকাল্লেদে মহাজ। আমরা মাসালা উৎপাদন করি না, মাসালা ইস্তেমবাদ করি না। ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আমাদের শায়েখরা মাসালা ইস্তেমবাদ করে আমাদের কাছে দেন, আমরা সেই অনুযায়ী চলি এবং সেই অনুযায়ী আপনাদেরকে চলতে বলি। কথা কয় না?
তাহলে আমাদের তাকলিদ ছাড়া, অনুসরণ ছাড়া কোনো রাস্তা। আর তারা বলে তাকলিদ করাই যাইবে না, কারো অনুসরণ করা বলে শিরক। আমরা বলে সব মুশরিক হয়ে গেছি। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা, মুরব্বীরা যারা কবরে গেছেন সব বলে জাহান্নামে গেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? না সহিহ হাদিসের পিছনে? আছে কোথায় কথা? কথা কয় না। আর তারা বলে নেতাই মানা যাইবে না। মনে রাখবেন, ওই নেতার পিছনে ডাকা হবে। নেতা যেখানে যাবে আপনিও সেখানে যাইবেন। যার সঙ্গে যার মোহাব্বত তার সাথে তার, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। আপনি যাকে মোহাব্বত করবেন, যাকে পছন্দ করবেন, যার দলভুক্ত হয়ে চলবেন, কিয়ামতের ময়দানে ওই দলের নেতাকে ডাকা হবে। ওই দলের নেতাকে যেই সিদ্ধান্ত দেওয়া হবে, হয়তো জান্নাত অথবা জাহান্নাম, আপনাকেও তার নেতৃত্বে হয়তো জাহান্নামে নয়তো জান্নাতে। সবাই বুঝে আসছে? এই কথাটা কি আমার বানান্য কথা না কোরআন হাদিসের কথা? কথা কন। এই জন্য নেতাও মানতে হইবে বুঝতে শুনিয়া। কথা ঠিক না? যে সমস্ত নেতারা বলে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাস্তবায়ন করতে চাই, মাওসুদুন লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা আমেরিকার আদর্শ, রাশিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কি একদল নেতা আছে না? কথা কয় না? আছে। আচ্ছা, মাওসুদুনের বা লেনিনের, আব্রাহাম লিঙ্কনের আদর্শটা কি? কয়টা পর্যন্ত করতে পারবে? এদের এক কথায় তাদের আদর্শ হলো, তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক। সবাই নাউযুবিল্লাহ কয় না? এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের নেতা আব্রাহাম লিঙ্কন, সে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছে। আমার উপর রাগ হইয়েন না, আমি দিইনি, কিন্তু এটা যারা গণতন্ত্রের প্রবক্তা তাদের বক্তব্য, আমার বক্তব্য না। তাদের বক্তব্য আপনাদের কাছে যদি আমি নকল করে শুনাই, এতে কোন দোষ আছে? কথা বলে আছে? ভাইরা, বাংলাদেশে অনেক নাস্তিকরা আছে। যেমন কবির চৌধুরী বলছে, আজানের আওয়াজ তার কাছে বলে বেশ্যার ধ্বনির মতো মনে হয়। এটা সে বলছে প্রকাশ্যে। আমি যদি সে কথাটা আপনাদের নকল করে শুনাই, এতে কোনো দোষ আছে? কথা বলে না। আমাদের মির্জা ফখরুল সাহেব বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানের সাথে আমার দল এই স্লোগানে বিশ্বাসী না। কি প্রকাশ্যে বলে না? কথা বলে না, বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানে বলে তার দল বিশ্বাসী। কথা বলে তার দল বিশ্বাসী। এখন এই কথাটা যে আপনাকে নকল করিয়ে শুনাই, এতে আমার উপর রাগ হওয়ার কিছু আছে? কথা কন। তা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছে, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় যার অর্থ হলো এই সব কিছু জনগণের, ক্ষমতা জনগণের, আইন জনগণের, সার্বভৌমত্বের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ, আইন দেওয়ার মালিক জনগণ। আচ্ছা, মুসলমানের আইন কি এটা দেওয়ার মালিক কি জনগণ না আল্লাহ? হ্যাঁ, যদি কেউ আল্লাহকে আইনদাতা মনে না করিয়া, কোন মুসলমান, খুব ভালো করে বুঝছেন, আমার উপর রাগ হইয়েন না, আমার আল্লাহকে আইন দেওয়ার মালিক মনে না করিয়া যদি আব্রাহাম লিঙ্কনকে বা জনগণকে আইন দেওয়ার মালিক মনে করা হয়, তার ইমানের অবস্থাটা কি? কথা কয় না সবাই? বুঝতে হয়নি কইছেন তো? হ্যাঁ। আর ইমান না থাকলে তার ইবাদতটা কোন কাজে লাগবে? 50 বছর বুখারী পড়াইলে কি হইবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত খালি সেজদা দিলে লাভটা কি হইবে? ইমান ছাড়া ইবাদতের দাম, ধরে কোন দাম?
যদি বুখারী পড়াইলি জান্নাতে যাওয়া যাইত আর কোরআনুল কারীমের তরজমা রাখলে জান্নাতে যাওয়া যাইত, তাহলে তো গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লেখছে। গিরিশচন্দ্র সেন আল কামুস আল মুনজাদ বড় বড় 2টা আরবি ডিকশনারি, যেই ডিকশনারি ছাড়া আলেমরা চলতে পারে না, এই ডিকশনারি লেখছে খ্রিস্টানরা। কারা? কতক্ষণ? আরবি ভাষা এত বড় পণ্ডিত আবুল ফজল ফয়জি 30 পারা কোরআনুল কারীমের তফসির লেখছে, তার ভিতরে নকতাওয়ালা হরফ একটাও নেয় না। কত বড় আলেম! কত বড়! তার সমকক্ষ আলেম সারা পৃথিবীতে এখন তালাশ করলে পাওয়া যাবে না। কথা ঠিক না? কিন্তু কামিয়াব হইতে পারে। জোরে গান পারে, আরো জোরে গান পারে। কাজী বাবা, যারা জনগণকে আইন দেওয়ার মালিক মনে করে, ক্ষমতার মালিক মনে করে, আর এই সুযোগ পাইয়া জনগণে মিললে আইন বানায়, কি আইন জানেন? এই 92% মুসলমানের দেশে পুরুষ কোয়ার্টারের আইন, পতিতালয়ের আইন আছে না? আছে। এই মুসলমানের দেশে সুদের আইন আছে না? বেপরদার আইন আছে না? কতক্ষণ? 18 বছর হওয়ার আগে কোনো মেয়েকে বলে বিবাহ দেওয়া যাবে না। যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও কি? কথা কয় না? আছে, আইন আছে। এটার প্রয়োগটা একটু বেশি আছে, এই জন্য আমাকে এটার খবরটাও বেশি আছে। 18 বছর হয়ে গেছে আপনার মেয়ের, তার বিবাহ দেওয়া খুব জরুরি নিরাপত্তার জন্য। পরিবেশ পরিস্থিতি এরকম, যোগ্য অভিভাবকও নাই, এরকম অনেক অসহায় মেয়ে আছে না? খুব বিপদ, একে এখন বিবাহ দেওয়া খুব জরুরি। যোগ্য ছেলেও পাইছেন, কিন্তু বয়স পুরো হয় নাই, বিবাহ দেওয়া যাবে? যাবে? কিন্তু 16 বছরের মেয়েরা যে, ভাইয়া কি বলবো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, পার্কে, এখানে সেখানে, ইডেন কলেজে শোনেন না ঘটনা? শুনছেন? এরা যে বিভিন্ন বিপদগামী হইতেছে, দেহ ব্যবসার সাথে জড়িত হইতেছে, এর বিরুদ্ধে কোনো আছে? আছে? কারণ তাদের এই গণতন্ত্রের স্লোগান হলো দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেবো, যারে খুশি তারে দেবো, তা তোমার কি? এটা কি কোনো মুসলমানের স্লোগান না কাফেরের স্লোগান? জোরে বলেন, কাদের স্লোগান? এই কুফরি আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, সেই নেতার নেতৃত্বে যদি আপনি চলাফেরা করেন, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনার ইমামের পিছনে, নেতার পিছনে আপনাকে ডাকা হবে, মনে রাখবেন ওই নেতা যেখানে যাবে, খোদার কসম খাইয়ে বলতে পারি আপনার জায়গাও সেখানে হবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন, যোগ্য নেতার নেতৃত্ব গ্রহণ করার তৌফিক দান করুন। আর ভাইরা, নেতা মানা তো খুবই জরুরি। যে কোনো একজন নেতা মানিয়ে চলতে হবে। কথা ঠিক না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্য থেকে যে উলিল আমর, তোমাদের মধ্য থেকে যেই বিষয়ের উপরে যে নেতৃত্ব, যে নেতা, যে উলিল আমর, তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। যেমন আমরা যখন মসজিদে যাই, নামাজ পড়ি, তখন আমরা মসজিদে কার নেতৃত্ব মানি? সবাই বুঝতে বলতেছেন? কার নেতৃত্ব? ইমাম সাহেবের নেতৃত্ব না মানিয়া ওই জায়গায় যদি কোনো বুখারীর ওস্তাদের নেতৃত্ব মানি, ইমাম সাহেব রুকুতে গেছে, আমার বুখারীর ওস্তাদ সেজদায় গেছে, আমি সেজদায় গেলাম, নামাজ হইবে? ওই জায়গায় ইমামতি কার? নেতৃত্ব কার? অনুসরণ করতে হইবে কার? বুখারীর দর্শে বসিয়া যখন আমি কিতাব পড়তেছি, তখন আমার ইমামকে কথা কয় না, যে দর্শ দিতেছেন, কিতাব পড়াইতেছেন, সে আমার ওস্তাদ, সে আমার নেতা।
ওই জায়গায় অন্য কারো কথা চলবে না, ইমাম সাহেবের কথা ওখানে চলবে না, জোরে কথা চলবে না। আমি নৌকার মধ্যে উঠছি, বিশাল নদীর ভিতরে পদ্মা মেঘনা যমুনা পাড়ি দিতেছি। ভাইরা ওই নৌকায় যখন উঠছি তখন নৌকার ভিতরে নেতাকে ডাক, আলহামদুলিল্লাহ সবাই সহজে বলছে নেতাকে মাঝি যেইভাবে বলে কাইত ভেঙ্গে কাইত ভেঙ্গে বইতে হইবে, চালাকি করা যাবে যাবে। বাদাম উঠাও উঠেই হইবে, বাদাম ছাড়ো ছাড়তে হইবে। ঘটনাক্রমে মাছ পথে তুফান আসছে। কি আসছে? তুফান বোঝেন তো, বন্যা আসছে, ঝড় আসছে। উত্তর দিকে রওনা করছেন, কিন্তু মাঝি দেখলো ঝড়ের যে গতি, আমি এখন যদি উত্তর দিকে মুখ রাখি তাহলে বাতাসের চাপ দিয়ে আমার নৌকা উল্টেই ফেলাইবে। বোঝেন এগুলো? বোঝেন তো? আপনাদের দিকে তবে নদী টদী কম আছে, বুঝতে পারেন কম। তা মাঝি কি করলো? উত্তর দিকে না যাইয়া সে পশ্চিম দক্ষিণ কোনাকুনি নৌকাটা ধরল। এখন যদি কেউ চালাকি করিয়া বলে যে আমার তো 50 বছর বুখারী পড়াইলে ওস্তাদ নৌকার মধ্যে বসা, তার কাছে জিজ্ঞেস করি যে আমরা যাবো উত্তর দিক, নৌকা ধরছে দক্ষিণ দিক। হুজুরের কাছে জিজ্ঞেস, হুজুর বলে না দক্ষিণ দিক যাবো, আমরা উত্তর দিকেই নৌকা ঘুরাও। এখন ওই জায়গায় যদি বুখারীর ওস্তাদের পরামর্শ নিয়ে বা কোনো ইমাম সাহেবের পরামর্শ নিয়ে আপনি নৌকার গতি উত্তর দিকে ঘুরাইয়া দেন, তাহলে কি নৌকা বক্সুল মোমেনে যাবে না ধ্বংস হইবে? কথা কয় না? ওই মাঝির 30 বছরের অভিজ্ঞতা, কোন ঝড়ে কেমনে নৌকাটা ধরতে হইবে, বইটাটা কেমনে ধরতে হইবে, আর পাল মস্তুরা কেমনে টানাইতে হইবে, আর দাঁড় কেমনে মারতে হইবে, এই অভিজ্ঞতা কি বুখারী পড়াইছে 50 বছর তার বেশি নয় মাঝির বেশি? তো নৌকার মধ্যে আমার উলিল আমরকে জোরে কম নেতাকে মানতে হইবে কারে? ওখানে 50 বছর বুখারী পড়াইলে কাজ হবে? জোরে কম হবে? ঠিক তো রাজনৈতিক ময়দানে, রাজনীতির ময়দানে যারা অভিজ্ঞ দায়িত্বশীল, অভিজ্ঞ মাঝি, অভিজ্ঞ নেতা, আমার জানা আছে এই নেতা পোর খাওয়া নেতা। এ ছোটবেলা থেকে এই ময়দানে চলতে চলতে তার অভিজ্ঞতা হয়েছে, সে জানে এই কাফেলাটা কেমনে চালাইতে হইবে। কথা ঠিক না? সেখানে যদি তাকে নেতা না মানিয়া ওই মাঝিরে ইমাম মানেন, কথা বলেন হবে? যদি বুখারীর কোন ওস্তাদকে ইমাম মানেন, হুজুরে 50 বছর বুখারী পড়াইছে, হুজুরে যাকে ওইটাই চলবে রাজনৈতিক ময়দানে। অথচ এই ময়দানের ভিতরে হইল যত কুয়া, যত বিপদ, কাটাযুক্ত রাস্তা, মুনাফেকে ভরা রাস্তা। কি কথা ঠিক না? নেক সুরাতে ধোকা দেবে, দেখতে মনে হইবে আল্লাহর ওলি, কিন্তু ভিতরে সব শয়তানি। কি কথা বল না? এই অভিজ্ঞতা তো হুজুরের নাই। হুজুরে তো বুখারী পড়াইছেন আলহামদুলিল্লাহ 50 বছর। তিনি ছোটবেলা 7 বছর বয়সে মাদ্রাসায় গেছেন, ওখানে পড়াশোনা করিয়া আলেম হয়েছেন একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে। কিসের মধ্যে? কথা বলে। সে ওখান থেকে ফারেক হওয়ার পরে আবার ওস্তাদের দায়িত্ব নিয়েছেন, ছাত্র গঠন করতেছেন। সে ছাত্র গঠন করার জন্য, কিতাব পড়ার জন্য সবচেয়ে যোগ্য ইমাম, যোগ্য ওস্তাদ। কথা ঠিক না? কিন্তু হঠাৎ যদি ওয়ালের বাইরে গিয়া, রাজনৈতিক ময়দানে গিয়া, বা সে হঠাৎ বাইরে হইয়া যাইয়া যদি নৌকার মধ্যে, জাহাজের মধ্যে নাবিকের পরামর্শ বাদ দিয়া যদি সে কোনো পরামর্শ দিতে যায়, থিওরি দিতে যায়, সিদ্ধান্ত দিতে যায়, তাহলে ওই জাতি ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। কোনো উপায়? কারণ তার সাথে তো মুনাফিকের সাথে কোনো দেখা হয় না, সে তো রাস্তাই হাঁটে না, তার সাথে মুনাফিকের সাথে দেখা হয় না। এই ময়দান কত পিচ্ছিল, এ জায়গায় কত ধরনের মুনাফিক আছে, কত বিপদ আছে, কোন জায়গায় কোন গর্ত আছে, এ সম্পর্কে তো তার জানা নাই। এই দুনিয়ার ইসলামের ইতিহাস তার জানা নাই। ইসলাম এবং মুসলমান কিভাবে উত্থান হয়েছে, কিভাবে পতন হয়েছে, এ সম্পর্কে তার ধারণা নাই। হঠাৎ গিয়া যদি মনে করেন 50 বছর বুখারী পড়াইছে হুজুরে, হুজুরের সে কি অবুকে বেশি বোঝে,
কাজ হবে না, জোরে কোন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইমাম প্রত্যেকটা ক্ষেত্রে আমার নেতা মানা লাগবে, লাগবে না? কথা হয় না? কিন্তু আহলে হাদিসের দল, তথাকথিত আহলে হাদিসের গোষ্ঠী বলে কোন ইমাম মানা যাইবে না, নওয়াজুবিল্লাহ কয় না মানা লাগবে, লাগবে। হ্যাঁ বলতে পারেন হুজুর তাহলে ইমাম সাহেব কারে মানে? আপনি যদি কোনো ইমাম পছন্দ না হয়, নিজে ইমাম হওয়ার যোগ্য হন, তাহলে ভিন্ন জিনিস। আপনি ইমাম আবু হানিফার মতো যদি যোগ্য হইয়া যান সেটা ভিন্ন জিনিস, কিন্তু যতদিনে তার মতো যোগ্য না হবেন ততদিনে তো আপনাকে একজন নেতা মানতে হবে, কথা ঠিক না? তার নেতৃত্বে চলতে হবে, কথা বলে না। জেহাদ ফরজ হয় কখন জানেন? যখন জেহাদ নফিরে আম হয়। কি হয়? কতক্ষণ? এক কথায় সবার উপরে যখন সমস্যা দেখা দেয়, সবার উপরে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো যোগ্য ইমাম, যোগ্য নেতা আপনাকে আহ্বান করবেন, তখন ওই নেতার নেতৃত্বে ময়দানে সমস্যা মোকাবেলার জন্য উপস্থিত হওয়া প্রত্যেকের উপরে ফরজ আইন হয়ে যায়। কি হয়ে যায়? নেতার নির্দেশ ছাড়া, আমিরের নির্দেশ ছাড়া যদি ময়দানে গিয়ে গলাও কাটাইয়া ফেলান, শরীয়তের দৃষ্টিতে আপনি শহীদ হবেন না। কি হবেন না? নেতার নির্দেশ লাগবে ওখানে যাওয়ার জন্য। কি করবা এটা করার জন্য কার নির্দেশ? কথা কয় না, জোরে কর। আমিরের শরিয়াত, শরিয়াতের একজন আমির লাগবে, কথা ঠিক না? এবং যোগ্য আমির, এই নেতার নেতৃত্বে যদি আপনি কাজ করেন, গাছের পাতাও যদি ছেড়েন, সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, জোরে কর সুবহানাল্লাহ। আর নেতার নির্দেশ ছাড়া যদি আপনি নিজের গলাও কাটাইয়া ফেলান, জীবন দিয়ে ফেলান, শহীদ হবে, জোরে কর হবে। কাজে চালাকি করিয়া কিছু করা যাবে, জোরে কর যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে জিহাদ ফরজ হওয়ার জন্য যোগ্য ইমামের দরকার, কথা ঠিক না? আর এই একদল বাইরে থেকে ইমাম ইমানই না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো বাইরে যে কথাগুলো বললাম, আল্লাহ একটু হ্যাঁ হয়তো অগুছালো কথা হয়েছে, অনেকে বুঝছেন, অনেকে মনে হয় বোঝেন না। কি বুঝাইতে পারছি? কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? তো এখন ভুল করছি, অন্যায় করছি, এতদিন বুঝি নাই, না বুঝিয়ে করছি। কুফরি আদর্শ বাস্তবায়নের পিছনে, তাদের নেতাদের পিছনে দৌড়েছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ আমার সামনে বিসর্জন হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টা করি নাই। ভুলে করছি, অন্যায় করে করছি, দুনিয়ার মহাব্বতে পড়িয়া করছি। এখন কি করবেন? এখন কি করা লাগবে? তওবা করা লাগবে না? লাগবে, জোরে কর না। এখনো সেই তরিকায় থাকবো? তওবা করা লাগবে না? ভুল করছি, অন্যায় করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি। আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আসমান জমিন বরাবর গুনাহ করো, তোদের গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। এরপরে যতই গুনাহ করো তার একটা সীমা আছে, সংখ্যা আছে, পরিমাণ আছে, ওজন আছে। কিন্তু আমি মাওলার রহমতের কোনো সীমা নাই, আমি মাওলার দয়ার কোনো সীমা নাই। আমি মাওলা যেমন বড়, আমার দয়াটাও সেই রকম বড়, জোরে কান সুবহানাল্লাহ। হে বান্দা বান্দি, ভুল করছো, অন্যায় করছো, শরীয়তের বিরুদ্ধে করছো, আল্লাহ আমার নবীর বিরুদ্ধে করছো, আয় আয় আয়,
আমার কাছে মাপ চা, তওবা কর, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, দাহিয়া কলবির মতো মানুষকে যদি মাওলা মাফ করতে পারেন, তোমার আমার গুনাহ তো দাহিয়া কলবির চেয়ে বেশি হয় না। দাহিয়া কলবি আপনারা জানেন, দুনিয়ার থেকে ৯৯টা মেয়েকে বিদায় করিয়া দিয়েছে। জোরে কার নাউযুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের। মেয়েদের কোনো মূল্য ছিল না। তাদেরকে গলা টিপে হত্যা করা হইতো, তাদেরকে জীবিত কবর দেওয়া হইতো। জোরে কার নাউযুবিল্লাহ। যে আমলটা এখন ভাইরা ভারতে শুরু হয়েছে। ভারতে যখন আপনারা জানেন পত্রিকার ভিতরে আসছে, পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন জানতে পারে উদরের বাচ্চা, মেয়ে বাচ্চা দুনিয়াতে আসার আগেই তাকে গলা টিপিয়া হত্যা করা হয়। আরে মানুষ, মাহবুবরে আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, ভারতে মেয়েদের কোনো অধিকার নাই। ভাইরা, বিবাহ দেওয়ার পরে বাবার ঘরে তার কোনো অধিকার থাকে না। জোরে কান নাউযুবিল্লাহ। মেয়েদের ভাইরা, হ্যাঁ আল্লাহ, তাদেরকেও অপমানিত করা হয়, হত্যা করা হয়। প্রায় জায়গায় ডাস্টবিনের মধ্যে যত বাচ্চা পাওয়া যায় মেয়ে বাচ্চা। জোরে কান নাউযুবিল্লাহ। অথচ এটা নিয়ে মানবাধিকার সংস্থার কোনো বক্তব্য নাই। এটা নিয়ে তারা খামোশ, কোনো কথা বলে না। যত কথা হইল সব মুসলমানের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠি? জোরে কান ঠিক না বেঠি? আল্লাহ মানবাধিকারের মুখোশধারী ইসলামের দুশ্মনদেরকে তুমি আল্লাহ হয়তো হেদায়েত করো, হয়তো ধ্বংস করিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য ছিল না। তাদেরকে দাসী বান্দির মতো ব্যবহার করা হইতো। আমার নবী দুনিয়াতে আসার পরে আমার মা বোনদের ইজ্জত ভাইরা প্রতিষ্ঠিত করছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাদের অধিকার প্রতিষ্ঠিত করছেন। আমার নবী দেখলেন না এইভাবে একটা সমাজ চলতে পারে না। যেই মায়ের উসিলে আমরা দুনিয়াতে আসি, সেই মাকে এরকম অপদস্থ, অপমান, তাদেরকে এবং তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, এটা কোনো অবস্থায় সহ্য করা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী আইসা ঘোষণা দিলেন, যার একটা মেয়ে হইবে বাচ্চা, একটা বাচ্চা মেয়ে হবে, তার এক পাও জান্নাতে চলিয়া যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা বাচ্চা হবে মেয়ে, তার দোনোটা পাও জান্নাতে চলিয়া গেল। যদি ঈমান ঠিক থাকে জান্নাত তার উপরে ওয়াজিব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী এসে ঘোষণা দিলেন, সন্তানের বেহেশত হইল মায়ের পায়ের নিচে। খবরদার, মায়ের সাথে বেয়াদবি করিও না। মায়ের চোখের দিকে চক্ষু গরম করিয়া তাকাইও না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, আইয়ুমা রাজুলুন নাকাহাত ইস্তাকবারা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল মাওলার ভয় ভীতি ইবাদতের মধ্যে। আল্লাহ পাকের বাইরা নামাজ রোজা, আল্লাহ পাকের ভয় ইবাদতের মধ্যে। এই জন্য বিবাহকে বলা হয় নিসফুদ্দিন, বাইরা দিনের অর্ধেক। আর স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, প্রিয়তমা স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন। তোমার স্ত্রী যেই জায়গায় গ্লাসের ভিতরে মুখ লাগাইয়া পানি খাইলো, ওই জায়গায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও, এটা আমি নবীর সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী মাদের ইজ্জত আবরু, তাদের অধিকার প্রতিষ্ঠিত করলেন। ভাইরা, শুধু ইজ্জত অধিকার প্রতিষ্ঠিত করছেন তাই না, কোন কোন ক্ষেত্রে মা বোনদের অধিকার পুরুষের চেয়ে বেশি দেওয়া হইল। আমার নবী শরীয়তের আইন করলেন, একটা ছেলে বালেগ হওয়ার পরে বাবা মা যদি তার খবর নিতে না পারে, ওই বাবার বিরুদ্ধে কাজীর দরবারে কোনো বিচার চলবে না। কারণ ছেলে বালেগ হইয়া গেছে, তার কামাই সে করিয়া চলবে, সে খাইবে।
বাবা যদি দিতে অক্ষম হয় এজন্য বাবার বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না। আর মেয়েদের ব্যাপারে শরীয়তের আইন হলো, একটা মেয়ে যদি 40 বছরও বাবার ঘরে থাকে, যতদিন পর্যন্ত তাকে সৎ পাত্রে বিবাহ দেওয়া না হবে ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, অন্ন এই সব কিছু বাবার জিম্মায় থাকবে। বাবার যোগ্যতা থাকা সত্ত্বে যদি এই দায়িত্ব পালন না করে, কাজীর দরবারে বিচার দিলে ওই বাবার বিচার কাজীর দরবারে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মেয়েদেরকে সমান অধিকার না অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমার নবী আইন করলেন, শরীয়তের আইন, জিহাদের ময়দানে যেখানে যুদ্ধ হয় ভাইরা জীবন যাওয়ার ভয়, না খাইয়া থাকতে হয়। অনেক সময় ভাইরা খোলা আসমানের নিচে, খোলা জমিনের উপরে থাকতে হয়, গর্তের ভিতরে থাকতে হয়। এই কঠিন কাজ মহিলাদের উপরে ফরজ না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজ হইল পুরুষের উপরে ফরজ। কোনো মেয়েদেরকে জিহাদের ময়দানে যাইতে বাধ্য করা যাবে না। যদি মেয়েদেরকে নেওয়া হয়, সহযোগিতা নেওয়া হয়, সেটা জায়েজ, ভিন্ন জিনিস। সেজন্য সোয়াব পাইবে, তাও ভালো, সেটাও ভিন্ন জিনিস। কিন্তু তাদেরকে বাধ্য করা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনদেরকে বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিলেন। পুরুষের কাজ মহিলাদের উপরে চাপাইয়া দেওয়া যাবে না। ভ্যান চালাও, রিক্সা চালাও, খেতে কাজ করো, চৈত্র মাসে দুপুর বেলা ক্ষেতের ভিতরে বীজ বপন করো। পুরুষের অনেক সময় চামড়া পুড়িয়া কালো হইয়া যায়, চামড়া উঠিয়া যায়। ভাইরা পাথর ভাঙ্গিয়া গুড়া করিয়া ফেলায়, 2.5 মণা বাস্তা মাথায় নিয়ে যায়, 5 তলা বিল্ডিং এর উপরে ওঠে। এই কাজ মহিলাদের উপরে চাপাইয়া দেওয়া হবে, জুলুম। কথা ঠিক না বেনি? এই কাজ মহিলাদের কাজ না, এই কাজ হলো পুরুষের কাজ। যদি এই কাজের জন্য মহিলাদেরকে বাইরে বাধ্য করা হয় তাহলে তাদের উপরে জুলুম করা হবে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? বাইরে এরকম অনেক জায়গা অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান জমানায় আমাদের অনেক মা বোনরা রাস্তায় নামছে সমান অধিকারের স্লোগান নিয়া। জোরে গান নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, পুরুষ আর নারীর কোনদিন সমান অধিকার হইতে পারে না। বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার। পুরুষের অধিকার পুরুষের কাছে, নারীর অধিকার নারীর কাছে। আল্লাহ রাত্রের অধিকার রাত্রের কাছে, দিনের অধিকার দিনের কাছে, সূর্যের অধিকার সূর্যের কাছে, চন্দ্রের অধিকার চন্দ্রের কাছে। চন্দ্র ছাড়া যেরকম সূর্যের মূল্য নাই, সূর্য ছাড়া সেরকম চন্দ্রের মূল্য নাই। বিপরীতমুখী যদি দুইটা না হইতো তাহলে এর কোনো মূল্য বোঝা যাইতো না। বাইরা রাত না হইলে দিনের মূল্য হইতো না। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? রাত না হইলে দিনের মূল্য হইতো না, দিন না হইলে রাত্রের মূল্য হইতো না। ঠিক তদ্রুপ পুরুষ না হইলে নারীর মূল্য নাই, নারী না হইলে পুরুষের মূল্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে একটা ছাড়া আরেকটা অচল। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের বাইরে মাধ্যমে মেল ফিমেল, নেগেটিভ পজিটিভ, স্বামী স্ত্রী, নারী পুরুষ, এই সৃষ্টি রহস্যের ভিতরে মাওলায় ভাইরা মেল ফিমেল, নারী স্ত্রী, স্ত্রী পুরুষ ভাইরা বানাইছেন। এর মাধ্যমে সমস্ত পৃথিবী এবং আসমান জমিনের ভারসাম্য রক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি মেঘের ভিতরেও 2 ধরনের পাওয়ার, একটা মেল একটা ফিমেল, একটা পুরুষ একটা মহিলা। যখন 2 ধরনের মেঘের ভিতরে একত্রিত হয়, মিশ্রণ ঘটে, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের যখন জোড়া লাগে, মেঘগুলা গলিয়া গলিয়া বৃষ্টি আকারে পড়া শুরু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বলছেন, জোড়া ছাড়া আমি কিছু বানাই নাই, সব জোড়ায় জোড়ায় বানাইছি। এমনকি মেঘের মধ্যেও আমার মাওলা জোড়া বানাইছে। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালু রকামা, কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা,
আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে, ওয়াসরিফু আম্মা ইয়াশা, আমার মাওলা যেখানে চান না সেখানে বৃষ্টি বর্ষণ করেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। এই সাউন্ড বক্সের আওয়াজ কমান, মাইকের আওয়াজ বাড়ান, আওয়াজ কথা বলেন। আল্লাহ, কাজী ভাইরা, নারী ও পুরুষ একটা ছাড়া আর একটার মূল্য নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? কিন্তু সমান অধিকারের স্লোগান যারা দেয়, আমি বলবো এরা হইল বুদ্ধি প্রতিবন্ধী এবং এই স্লোগান হইল উদ্দেশ্য প্রণোদিত। নারী আর পুরুষের কোনোদিন সমান অধিকার হইতে পারে না। নারীর অধিকার নারীর কাছে, পুরুষের অধিকার পুরুষের কাছে। বলা যাইতে পারে যথাযোগ্য অধিকার। নারীর যে অধিকার নারীকে দেওয়া হোক, পুরুষের যে অধিকার পুরুষকে দেওয়া হোক। যদি সমান অধিকার বলা হয় তাহলে পুরুষও যেরকম রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, আর এই মন্যা বস্তা মাথায় নেয়, নারীদেরকেও তো সেইটা করা লাগবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আর নারীদের উপরে এই কাজ চাপাইয়া দেওয়া, তাদের উপরে অধিকার দেওয়া হবে না, তাদের উপরে জুলুম করা হবে। এ কাজ নারীদের না, এ কাজ পুরুষের। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? কাজে যারা সমান অধিকারের স্লোগান দিয়া, নারী স্বাধীনতার স্লোগান দিয়া, এই পাশ্চাত্যরা আমার মা বোনদেরকে ঘরের বাহিরে বাহির করিয়া বাইরা তাদেরকে স্বাধীনভাবে ঘোরাফেরা করাইতে চায়। মনে রাখবেন ও মা বোনেরা, শিয়ালে চায় মুরগির স্বাধীনতা, আর লুচ্চা লম্পটেরা চায় নারীর স্বাধীনতা। কথা ঠিক না? জোরে গান ঠিক না বেডি? কোন লুচ্চা লম্পট চায় না কোন নারীরা হেফাজতে সুন্দরভাবে, কোন মালিকের নিয়ন্ত্রণে সুন্দরভাবে থাকুক। তাহলে তাদের জন্য স্বীকার করতে বড় অসুবিধা। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? কোন শিয়ালে চায় না মুরগি হেফাজতে থাকুক, তাহলে স্বীকার করতে অসুবিধা। ঠিক তদ্রুপ এই পশ্চিমার লুচ্চা লম্পটের গোষ্ঠী যারা আমাদের মা বোনদেরকে ধ্বংস করতে চায়, তাদেরকে সমান অধিকার স্লোগান দিয়া রাস্তায় নামাইয়া আমাদের সন্তানদেরকে ধ্বংস করতে চায়। আমার মা যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। একটা সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের ভূমিকা 80%। কথা ঠিক না বেটি? জোরে গান ঠিক না বেটি? একটা সন্তান আদর্শবান হওয়ার জন্য বাইরে ছোটবেলায় কাদা মাটির মধ্যে যেই ডিজাইন করা হয়, নরম মাটির ভিতরে যেই ডিজাইন, যেই রং, যেই নকশা করা হয়, ওই মাটি যখন শক্ত হইয়া যায়, চুলার মাটির ভিতরে সেই ডিজাইন করা যায় না। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? ঠিক তদ্রুপ ছোট বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত ওর দেলটা থাকে নরম কাদার মতো, ওর দেলটা থাকে মায়ের দিকে, বাবার দিকে। ওর মা ওরে যে আদর্শ শিক্ষা দেয়, ওরে যেইভাবে গড়িয়া তোলে, ওই সন্তানটা বড় হওয়ার পরে সেইভাবেই চলাফেরা করে। কথা ঠিক না বেটি? ধরে গান ঠিক না বেটি? কাজে একটা সন্তান ভালো মানুষ বানানোর পিছনে 80% অবদান হইল আমার মায়ের। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পশ্চিমারা আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য দুনিয়ার এই চাক্য বাইরা আনন্দ ফুর্তি, নাচ গান, মদ গাজার পিছনে লাগানোর জন্য মা বোনদেরকে ঘর থেকে বাহির করার ষড়যন্ত্র করতে আছে। এদেরকে চাকরির নামে, বিভিন্ন কাজের নামে রাস্তায় বাহির করিয়া আমাদের সমাজটারেও ধ্বংস করতেছে, মা বোনদেরকেও ধ্বংস করতেছে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ ভাইরা, আপনারা জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ধর্ষণ হয় আমেরিকায়। জোরে কান নাউজুবিল্লাহ। প্রত্যেক 1.3 সেকেন্ডের ভিতরে একটা ধর্ষণ হয়। আল্লাহ, ধর্ষণের দিক থেকে শ্রেষ্ঠ হইল আমেরিকা, কিন্তু পশ্চিমা মিডিয়ায় কথা সহজে বলে না। যদিও পত্রিকার ভিতরে রিপোর্ট করে, ভিতরের পৃষ্ঠায় ছোট্ট করিয়া একটা রিপোর্ট করে,
তালাশ করিয়া বাইর করতে দূরবীন লাগে, কথা ঠিক না বেঠিক? প্রত্যেক 1.3 সেকেন্ডে একটা ধর্ষণ হয়, তার ভিতরে অধিকাংশ হয় অজাচার। অজাচার কাকে বলে? নিকট আত্মীয়দের সাথে জেনা ব্যভিচার করা। জোরে কর নাউজুবিল্লাহ। যেমন ভাই বোনকে ধর্ষণ করা, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা মেয়েকে ধর্ষণ করা, নাউজুবিল্লাহ। এর নাম হইল অজাচার, নিকট আত্মীয়, জবিল আরহাম। এইটা প্রত্যেক 1.3 সেকেন্ডে একটা হয় আমেরিকায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এর অধিকাংশ সবচেয়ে বড় কারণ হইল, বিশেষজ্ঞরা গবেষণা করিয়া বলছে, এত বড় নিকৃষ্ট পাপী কাজ, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর সারা দুনিয়াতে হইতে পারে না। এই নিকৃষ্ট কাজ মদ খাওয়ার কারণে, নেশা করার কারণে ঘটে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই আমাদের যুব সমাজকে নেশাগ্রস্ত বানানোর জন্য আল্লাহ বাইরা মাদক বিরোধী এত চেষ্টা, এত সংগঠন, এত পরিকল্পনা, তারপরও মাদক বাইরা মাদক নিয়ন্ত্রণ করার জন্য এত অধিদপ্তর, এত প্রশাসন, এত কিছু, এত বাইরা বক্তব্য, তারপরও মাদক দিন দিন খালি বাড়ে। কি বাড়ে না কমে? জোরে গান, বাড়ে না কমে? কারণটা কি? এইটাই শুভঙ্করের ফাঁকি। আলিনসান হারিসুম মিম্মা মুনিয়া, একটা মানুষকে যেটা বারবার নিষেধ করা হয় ওইটা মানুষে বেশি করিয়া করে। মাদক 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 মাদক, যত বেশি বক্তব্য হবে আমাদের যুব সমাজ মাদকের প্রতি তত বেশি আকৃষ্ট হবে। আর উপরে মাদক মাদক করবে, নিচে বাইরা তারা মাদকের সাপ্লাই দেবে। কথা ঠিক নেবে ঠিক? জোরে গান ঠিক নেবে ঠিক? সেই পরিবেশ আমাদের দেশেও করতে চায় আমেরিকার মতো। জোরে গান নাউজুবিল্লাহ। কিন্তু এই বোকা মুসলমান কবে বুঝবে আমি বুঝি না। আল্লাহ তুমি আমাদের মুসলমান মা বোন বা আমার ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। জোরে কান আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আল্লাহ ইসলাম বলে যথাযোগ্য অধিকার। আমার মা বোনদেরকে আল্লাহ পাক এই ধোঁকা থেকে হেফাজত করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, বম বম করলে ওয়াজ করা যায়, খালি বদ বদ করি ওঠে। সাউন্ড বক্স কমান, সাউন্ড বক্স লাগে খালি বদ বদ করে। ভাইরা, তাহিয়া কলবি, যে কথা বলতেছিলাম, 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করছে। জোরে কর নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর রসুলের কাছে যাইয়া বলতেছে, আল্লাহর নবী, আমারে কি মাওলা মাফ করবেন নাকি? আমি বড় বদকার, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী বলেন, তুমি যত বড় গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ। আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করছি। হুজুর, একটা ঘটনা মনে পড়লে আমার কলিজা ছিঁড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার স্ত্রী যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখিয়া আমি লম্বা সফরে গেছি। কয়েক মাস পর সফর থেকে আসার আগে আমার স্ত্রীর অজে হামল হইয়া গেছে। জিজ্ঞাসা করলাম, বিবি বাচ্চা কোথায়? আমার স্ত্রী বলে, স্বামী বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। হুজুর, আমি তখন বুঝলাম না। কয়েক বছর পরে একদিন সুন্দর চেহারার একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না, এমন মানুষ সারা দুনিয়াতে হইতে পারে না। হুজুর, যেমন তার শরীরের রং, তেমন তার চক্ষু, তেমন তার হাসি। হুজুর, ওই মেয়েটার মতো এরকম মেয়ে আমি দ্বিতীয় আর কাউকে দেখি নাই। আমি মেয়েটাকে দেখার পরে বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? আমি তো এর আগেই মেয়েটাকে এই এলাকায় কখনো দেখি নাই। হুজুর, আমার বিবি কোনো কথা বলে না। হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। আমার পাও দুইটা জড়াইয়া ধরে কান্দে আর বলে, স্বামী
আমি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। স্বামী, এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়ে আপনারই ঔরসজাত মেয়ে। স্বামী, আপনার পায়ে ধরে এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। আমার আর কোনো দাবি নাই, আর কোনো চাওয়া নাই, শুধু এই মেয়েটাকে কিছু বলিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না। একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম। গর্ত করার পরে বাড়িতে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওরে নিয়ে ওর নানা বাড়িতে বেড়াইতে যাব। আমার বিবি সহজ সরল, আমার কথা কিছু বুঝলো না, তাকে সুন্দর করিয়া সাজাইয়া পরাইয়া আমার সাথে দিয়া দিল। আমি যখন ওকে নিয়া নানা বাড়ির কথা বলিয়া যখন নানা বাড়ির কথা বলিয়া আস্তে আস্তে আমি পাহাড়ের রাস্তা ধরলাম। হুজুর আমার মেয়ে তুই বিচক্ষণ, কথা বলার পর কোন কোন করি ওটা কমাই দেন, অতিরিক্ত বাড়াইছে আবার। আমি মেয়েটাকে আল্লাহ যখন নিয়ে পাহাড়ের দিকে রওনা করলাম, আমার মেয়ে তুই বিচক্ষণ, সেটার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন, এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটাকে ধাবার দিয়ে বললাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়ে আমার সাথে চলতে থাক। হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা বিড়ালের মতো চুপ হইয়া গেল, আর কোনো কথা বলে না। যখন আমি তাকে নিয়ে আস্তে 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 পাহাড়ের কিনারায় গর্তের কাছে যাইয়া পৌঁছলাম, হুজুর আমার মেয়ে বড় চালাক, বড়ই বুদ্ধিমতী। সেই গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়া ফেলাইছে। একবার আমার দিকে তাকায়, একবার গর্তের দিকে তাকায়। হঠাৎ আমার পা দুটো জড়াইয়া ধরিয়া কান্না শুরু করছে, আব্বা আব্বা আপনার পায়ে ধরি, আমারে মারিয়েন না। আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বললে পরিচয় দেব না। আমি এই এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার পরিচয় দেব না। আপনার পায়ে ধরি, আমার জীবনটা আপনি শেষ করিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর এমন কান্না কানলো, ওর কান্না এমন হয় পাহাড়ের পাথরগুলাও কান দিয়ে দিয়েছে। ওর কান্না এমন আসমান জমিন ভারী হয়ে গেছে। কিন্তু আমার কলমটা এত শক্ত, আমার কলমটা একটু নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া গর্তের ভিতরে ভালাইয়া চিরজীবনের তারে পাথর চাপা দিয়া বাড়িতে চলিয়ে আসছি। হুজুর বাড়িতে আসার পরে আমার স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আমার মেয়ে কোথায়? বারবার জিজ্ঞাসা করার পরে যখন আমি কোনো উত্তর দিতে পারি না, হুজুর আমার স্ত্রী বুঝিয়ে ফেলাইছে ঘটনা কি ঘটছে। এমন ভাবে বুক ফাটা কান্না শুরু করলো, হুজুর ওই কান্নার আওয়াজ যখন আমার কানের ভিতরে আসে আমি সহ্য করতে পারি না। আমার এই মেয়ের চেহারা যখন আমার চোখের ভিতরে ভাসে, আমার কলিজা ভাঙ্গিয়া যায়। হুজুর এই গুনাহ কি মাওলায় মাফ করবে? হুজুর আমারে কি মাওলায় মাফ করবে নাকি? আল্লাহ রসুল এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। বাইরে হাদিসের ভিতরে এই ঘটনা আসছে, এই ঘটনা শোনার পরে চোখের পানি ফালানো সুন্নাত। আমার নবীও চোখের পানি রাখতে পারে না। আমার নবী জারজার করে কাঁদেন আর বলেন, হে তাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষ?